মাওলানা রইসুদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ হচ্ছে তিনি শিশু বলাৎকার করেছেন। মানুষটাকে গাছের সাথে বেঁধে পেটানো হয়, ভিডিও করা হয়। ভিডিওতে দেখা যায় কারা কারা তাকে পিটিয়েছেন। তারপর তাকে পুলিশে হ্যান্ড ওভার করা হয় এবং ওদিন রাতেই তিনি মারা যান। স্রেফ পিটিয়ে একজন মানুষকে মেরে ফেলা হয়েছে। কারণটা সামনে যেটা আনার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে তিনি শিশু বলাৎকার করেছেন। তাত্ত্বিকভাবে যদি ধরেও নেই তিনি সেটা করেছেন, একটা মানুষকে আমরা পিটিয়ে মেরে ফেলতে পারি কোনো একটা অভিযোগ দিয়ে? এমনকি যদি সেটার স্পষ্ট প্রমাণ বা ভিডিও থাকে, একজন নাগরিককে তার কোনো কৃত অপরাধের জন্য কিছু মানুষ একত্রিত হয়ে পিটিয়ে মেরে ফেলতে পারে না। মেরে ফেলা দূরেই থাকুক, পেটাতেও পারে না। এসব অসভ্যতা বর্বরতার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে কথা বলেছি। কিন্তু মাওলানা রইসের ঘটনাটা আসলে এত সোজা না, এত সরল না। এর মধ্যে জড়িত আছে ভিন্ন বিষয়, ভিন্ন ইস্যু। তিনি আহলে সুন্নাহ ওয়াল জামা যে সংগঠন আছে তার অংশ, তার সদস্য। আমরা সহজভাবে যদি বলি, এনারা মূলত মাজারের সাথে রিলেটেড। এবং আমরা জানি বাংলাদেশে ইসলামের নানা রকম মতভিন্নতা আছে এবং স্বাভাবিকভাবেই যেটা হয়েছে, এই গ্রুপকেও কেউ কেউ পছন্দ করেন না, না করতে পারেন। পৃথিবীর প্রত্যেকটা ধর্ম আসলে তাদের ইন্টারনাল নানান রকম ডিভিশনস থাকে, সেগুলো নিয়ে বিতর্ক থাকে, অপছন্দ থাকে, শত্রুতাও থাকে, সত্যিকার অর্থেই থাকে। বিভিন্ন ধর্মের মধ্যে এই ধরনের অতীত আমরা পূর্বে দেখেছি, এই ধরনের ঘটনা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি। কিন্তু বাংলাদেশেও এটা এখন খুবই ভয়ঙ্কর জায়গায় এসে দাঁড়িয়েছে। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। তার সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে মূলত তার এই বিশ্বাসের বিষয়টা নিয়েই সংকট তৈরি হয়েছে। তিনি যে ফর্ম অফ ইসলাম, মানে ইসলাম নিয়ে কেউ কেউ বলেন ইসলামের কোনো ফর্ম বলে কিছু নেই, একটাই আছে। টু সাম এক্সটেন্ট কথাটা হয়তো ভুল না, কিন্তু এটা তো আমাদের মানতে হবে যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন ইসলামের আছে এবং সবাই একইভাবে ভাবেন না, এবং বেশিরভাগ ক্ষেত্রে একজন আরেকজনের উপরে নিজেরটা চাপিয়ে দিতে চান, নিজকে সঠিক বলেন। শুধু সেটা না, কাফের বলে ফেলেন। খুবই রিসেন্ট অতীতেই আমরা দেখেছি বিশাল বিখ্যাত খুবই জনপ্রিয় ধর্মগুরু আরেকজন বিখ্যাত অতি জনপ্রিয় ধর্মগুরুকে কাফের বলছেন। যাই হোক, তার সংগঠন যেটা দাবি করেছে এটা বিশ্বাস করার যথেষ্ট যৌক্তিক কারণ আছে এবং সরকারের রিল্যাক্ট্যান্স ভয়ঙ্কর। রীতিমতো আজ সারাদিন বিভিন্ন জায়গায় দেশের তারা সমাবেশ করেছেন, অবরোধ করেছেন, করতে হয়েছে আসলে, আমরা এভাবে রাদার বলবো। এর আগে ঢাকায় তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রা করতে হয়েছে 2 মে। কারণ কি? কারণটা হচ্ছে 27 এপ্রিল জনাব রইসকে পিটিয়ে মেরে ফেলা হয় এবং সেই মামলা মাত্রই গতকাল নেওয়া হয়েছে। মানে একজন নাগরিক যেই কারণেই যে কোনো অপমৃত্যু হয়, তার পরিবার মামলা করতে চাইলে মামলা কেন নেওয়া হবে না? কেন নেওয়া হবে না? নেওয়া হয়নি। দীর্ঘ চাপ, দীর্ঘ মুভমেন্ট, সারা দেশে বিভিন্ন জেলায় এই সংগঠনটা আছে, এই মাজারপন্থী মানুষজন আছেন। তাদেরকে রিসেন্ট সময় খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, ফর শিওর। আমি আসবো সেই জায়গায়। সেসবের ভিত্তিতে শেষ পর্যন্ত একটা মামলা হয়েছে। ওটাকে দায়সারা মামলা বলবো, কারণ সরকার যেটা স্পন্টেনিয়াসলি করার কথা ছিল, কেউ মামলা না করলে, এই ধরনের একটা বিভৎস ঘটনার পর পুলিশ নিজ থেকে মামলা করার কথা ছিল, কিন্তু না, তীব্র চাপ তৈরি করে 5-6 দিন পরে গিয়ে, 7 দিন পরে গিয়ে মামলা নেওয়া হয়েছে, তাও চাপের কারণে। এই হচ্ছে অবস্থা। তাতে বোঝা যায় এর সাথে এটা জাস্ট একটা বলাৎকারের অভিযোগে পিটিয়ে মেরে ফেলা না, এর সাথে গভীরভাবে এখানকার যে ধর্মভিত্তিক ক্ল্যাশ ছিল 5 আগস্টের পর থেকে, যেটা বেশ সিরিয়াসলি সারফেস করেছে, সেটা জড়িত এবং সরকারের সাথে জড়িত। আমি দীর্ঘদিন থেকে একটা আলাপ করছি, সেটা হলো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্টের পর থেকে বাংলাদেশে 100-র মতো মাজার ভেঙে ফেলা হয়েছে হামলা করে। একটা ক্ষেত্রেও সরকার বাধা দিতে চায়নি, একটা ক্ষেত্রেও না। সো এই যে সংগঠনটা আহলে সুন্নাহ ওয়াল জামা, তারা এগুলো আসলে এই হামলা, তাদের মাজার ভাঙা প্রত্যক্ষ করেছেন মাসের পর মাস। শুরুর 1-2-3 মাসকে আমি ছাড় দিতে প্রস্তুত থাকলেও গত 1-1.5-2 মাস আগেও এই ঘটনাগুলো ঘটেছে এবং একটা মাজারে ভাঙচুর, একটা ওরসে ভাঙচুরের ক্ষেত্রে মানুষ আহত পর্যন্ত হয়েছেন।
এবং কখনো কখনো কোনো কোনো জায়গায় তাদেরকেই এটা প্রটেক্ট করার জন্য নামার প্রস্তুতি নিতে হয়েছে। অথচ এখানে একটা রাষ্ট্র আছে, একটা সরকার আছে, যার কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের অধিকার রক্ষা করা। আমরা রইসুদ্দিনের ক্ষেত্রে যা ঘটলো এবং সরকারের এই নির্বিকার থাকায় বুঝতে পারি যে সরকার এই গ্রুপটির সাথে, এই গ্রুপটির অধিকারের চাইতে যারা এদেরকে আক্রমণ করছেন, যারা মাজার ভাঙছেন, সরকার এদের সাথে কোনো না কোনোভাবে অ্যালাইন্ড, অথবা সরকার ওদেরকে সমীহ করছেন, বা সরকার তাদেরকে হাতে রাখতে চাইছেন কোনো কাজে ব্যবহার করবেন বলে। ব্যাখ্যা যে কোনোটার একটা। যারা রইসের বিশ্বাস, তার সংগঠন, এগুলো কোনোটার সাথেই আমি অ্যালাইন্ড নই। আমি একটা কথা বলতে চাই, শুধুমাত্র ভিন্ন কোনো বিশ্বাসের জন্য কোনো মানুষকে অভিযুক্ত করে তার মাজার ভাঙা, তাকে পেটানো, তাকে পিটিয়ে মেরে ফেলা, এই বাংলাদেশে আমরা দেখতে চাই না। আর সব যদি সরিয়েও রাখি, একজন মানুষ যদি অপরাধীও হয়ে থাকেন, ধরে নিলাম এটা নাটক সাজানো হয়নি, তর্কের খাতিরে যদি আমি মনে করি এটা আসলে সাজানো হয়েছে, কারণ আমি পুরো প্লটটা যেমন দেখছি, সরকারের আচরণ যেভাবে দেখছি, যদি ধরেও নেই তিনি এই অপরাধটা করেছেন, তাকে পিটিয়ে মেরে ফেলা হবে কেন? বহুদিন থেকে এই পিটিয়ে মেরে ফেলার বিরুদ্ধে কথা বলেছি এবং বলেছি এগুলোর সিগনিফিক্যান্ট শাস্তি সরকারের নিশ্চিত করতে হবে, না হয় এগুলো চলতেই থাকবে। আমি ধারণা করি সরকার খুব বেশি কিছু করবে না, আমি সন্দেহ করি। আমি মাজার ভাঙার সময় থেকে এই ব্যাপারটা খেয়াল করেছি, সরকার আসলে এই ক্ষেত্রে তেমন কিছু করবে না। এই সংগঠনটা প্রতিবাদ করুক, তাদের অধিকার নিশ্চিত করার জন্য, অথচ এই বাংলাদেশ আমরা চাইনি। হত্যা হয়েছে, অপরাধ হয়েছে, স্টেট স্পন্টেনিয়াসলি সেটার বিচার করবে। এখন বিচার চাইতে হওয়া দূরের কথা, একটা মামলা করার জন্য রীতিমতো কর্মসূচি দিতে হয়, বিবৃতি দিতে হয়। তার সুষ্ঠু বিচার, তার অপরাধীদের গ্রেফতার, ওই যে বলেছি ভিডিও আছে, কেউ গ্রেফতার হননি এখনো, গ্রেফতারের দাবিতে বিবৃতি আজও দিতে হয়। হাসিনার সময় এরকম বিবৃতিতে আমার নাম দেওয়ার অনুরোধে আমি সেটা দিয়েছি, জনাব রইসের ক্ষেত্রেও দিয়েছি। এটা তো হাসিনার বাংলাদেশের মতো হয়ে যায়। এটা হাসিনার বাংলাদেশ হয়ে গেছে তা বলছি না, কিন্তু অনেক ক্ষেত্রে, বেশ কিছু ক্ষেত্রে মাঝে মাঝে আমরা হাসিনার বাংলাদেশ দেখতে পাই। এখানে বিচার চাইতে হয়, এই যে বিচার চাইতে হয় না, রীতিমতো বিচার নিশ্চিত করার জন্য, অপরাধী ধরার জন্য মিছিল করতে হয়, অবরোধ করতে হয়, হরতালের ডাক দিতে হয়। এই সরকারের এই সব অপরাধ ক্ষমাহীন এবং এগুলোই এই সরকারের ভীষণ অজনপ্রিয় হওয়া এবং এই সরকারের পতন ডেকে আনার সম্ভাবনা তৈরি করবে।